শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলনী 4.1 এর সরল করা এর 8 নাম্বার অঙ্কটা সমাধান করে দিব। তো এটা খুবই সহজ, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো চলো 8 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করি। তো 8 নাম্বার অঙ্কের দাগটা আমি এখানে লিখে রাখছি। তো এখন স্টেপ বাই স্টেপ সমাধান করে দিব, জাস্ট মনোযোগ সহকারে দেখবা। তো দেখো, এখানে প্রথমে আমরা এখানে কি করব, এইটা সূত্রের মধ্যে নিয়ে নেব, এটা গুণ করে দেব, আর হচ্ছে এটাকে আমরা ভেঙে দিব। তো দেখো এখন, আর এটা আমাদের যা আছে তাই থাকবে, 3m + 1 ঠিকই থাকলো। আর নিচে দেখো, আমরা এটাকে যদি গুণ করি তাহলে 3m এর সাথে m গুণ করলে হচ্ছে m², আর প্লাসে মাইনাসে মাইনাস m দিয়ে 1 এর গুণ করলে হচ্ছে m। তো আশা করি এটা বুঝতেই পারছো। তারপরে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা দিয়ে দিবা। এখন দেখো এই 3 স্কয়ারে আমরা ভেঙে ফেলবো, কারণ আমরা যদি 3 এখানে স্কয়ার দিই তাহলে হচ্ছে 9, ঠিক আছে। তো এটাকে ভেঙে দিলাম, আর m + 1 ঠিকই থাকলো। আর নিচে দেখো, এখানে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করব। যে এটার সাথে এটা গুণ আছে, তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি a - b আর হচ্ছে a + b, তাহলে a + b ইনটু হচ্ছে a - b। তাই a² - b² এর সূত্র যা, তাহলে আমরা লিখতে পারি a কারে ধরছি m এর, এটা হচ্ছে a² - b হচ্ছে 1²। তো 1 এর উপরে স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। তো আমরা 1 ই লিখলাম, তাহলে a² - b² এটা আমরা লিখতে পারি a + b ইনটু a - b। এই সূত্রটা আমরা গুণ করে অ্যাপ্লাই করে দিলাম সরাসরি, শর্টকাট করার জন্য। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এটার সাথে গুণ আছে 2m + 1। এই ভাগের একটা সূত্র জানি, হ্যাঁ, আমরা ভাগের একটা সূত্র জানি। ভাগের সূত্র হচ্ছে বেস যদি একই থাকে, a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে আমাদের am - n। এই সূত্রটা আমরা লিখতে পারি, ঠিক না? তো আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো 3 বেস একই, তাহলে আমরা লিখতে পারি, একবারে করলাম 3, তারপরে দেখো m + 1 এটা ঠিকই থাকবে। তারপরে মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস m² হয়ে যাবে, আর মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস m হয়ে যাবে এটা। তো একবারে করছি। তো এই সূত্রটা বসায় দিলাম। তারপরে দেখো ভাগ চিহ্ন আছে, দেয়া দিলাম ভাগ চিহ্ন। এখন দেখো, এটা যদি আমরা গুণ করি 2m + 2 হয়ে যায় না, এবং বেসে কি থাকে। তো এখানে আরেক লাইন করো, সমস্যা নাই, আমি দেখায় দিচ্ছি। তো 2m প্লাসে প্লাসে +2, নিচে হচ্ছে 3m² - 1 ঠিকই থাকবে। তো এখন দেখো বেস একই, তো এখন আমরা এটাকে যা আছে তাই লিখবো। দেখো এটা 3m + 1 - m² + m। তারপরে হচ্ছে ভাগের ভাগ, এখানে দেখো 3 একটা নিলাম, তো এগুলো আগে লিখবো 2m + 2। ভাগের ক্ষেত্রে কিন্তু মাইনাস, তো মাইনাসে মাইনাসে m², আর মাইনাসে মাইনাসে প্লাসের 1 হয়ে যায়। তো এই যে এই সূত্রটা এখানেও প্রয়োগ করছি, একটা 3 নিছি, এটা লিখছি, তারপরে মাইনাস দেয় এটি, কারণ মাইনাস থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি তোমরা এটুক বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা পরবর্তীতে দেখো এটা আবার ভাগ আছে, হুম। তো এটা ভাগ আছে, তো ভাগের ক্ষেত্রে আবার মাইনাস হবে, তো 3টা থেকে একটা 3 হবে, 3টা থেকে কি হবে, একটা 3 আমাদের হবে। আর এই সবগুলো তুমি লিখবা। তো m + 1 - m² প্লাস হচ্ছে m। এখন দেখো, এখানে মাইনাস, ভাগের ক্ষেত্রে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো -2m, তারপরে মাইনাসে প্লাসে -2, মাইনাসে মাইনাসে প্লাস m², মাইনাসে প্লাসে -1। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো, এটা আমরা জাস্ট কাটাকাটি করব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে কি হয়, m² প্লাসের আর m² মাইনাসের কাটা। তাহলে দেখো এখানে আর কি থাকতেছে আমাদের, m দেখো মাইনাসের কয়টা, মাইনাসের 2টা, প্লাসের একটা, তাহলে মাইনাসের একটা m থাকতেছে, হ্যাঁ। আর এখানে দেখো প্লাসের 1 আর হচ্ছে মাইনাসের 1 কাটা, প্লাসের 1 এবং মাইনাসের 1 কি হয়, আমাদের কাটা যায়। তো এখানে দেখো আমাদের একদম সংক্ষেপে আমরা কি কাটতে পারি, সবগুলাই ঠিকই লিখছি নাকি, m + 1 - m² + m -2m -2 -m² -1। তো এখানে আমরা সবকিছু ঠিক লিখছি। দেখো এখানে কাটতে পারি কি, m² কেটে দিলাম। তাহলে দেখো m কয়টা, একটা, আর হচ্ছে একটা, প্লাসের একটা, 2টা, আর মাইনাসের 2টা, তাহলে এটাও আমাদের কাটা,
ঠিক আছে? আমরা কাটতে পারি। তো আশা করি বুঝতেই পারতেছো। এখন দেখো এখানে আমাদের কি থাকে? এখানে একটা প্লাসের ১ আছে, এখানে আছে আ মাইনাসের ১ না মাইনাসের ২ আর মাইনাসের ১। দেখো প্লাসের ১ আর হচ্ছে মাইনাসের ১ কাটা দিলাম। তাহলে শুধুমাত্র -2 টা থাকে। 3 টু দি পাওয়ার -2 এটা থাকে আর সবগুলাই কিন্তু আমাদের কাটাকাটি চলে যায়। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা এখানে একটা সূত্র এপ্লাই করব। a টু দি পাওয়ার -n এর সূত্রটা হচ্ছে 1/an না? এই সূত্রটা। তো আমরা এখানে 3 টু দি পাওয়ার তাইলে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার। ঠিক আছে? তো আমরা এই সূত্রটা লিখতে পারি। তো এখন দেখো আমাদের 1 এর 1 আর 3 স্কয়ারে হচ্ছে 9। তো এটাই আমাদের আনসার সরল মান। তো আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।